পরিবেশে খেলার মাঠ নেই, খেলার মাঠটা খুবই অনুরোধ জানাবো যে এখানে কিছু ভাবতে। আর আমাদের শিক্ষা কারিগরি শিক্ষাটা গ্রহণ করা খুবই দরকার। এই মাঠে যে বরাদ্দ দেওয়া হয় সেটা ধন্যবাদ। ধন্যবাদ খাতানজি। এবার যদি আহ্বান করছি শুভেচ্ছা। আজকে এই 17 সেপ্টেম্বর শিক্ষা দিবস উপলক্ষে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই শিক্ষা দিবস সর্বদা ছাত্র বলে আমাদের। আমি এই মাধ্যমিক স্কুলে পড়ালেখা করি এবং আমার স্কুলে বিভিন্ন রকমের সমস্যা আছে। আমরা যে মানে লক্ষ্য করে থাকি যে বাংলাদেশের প্রায় 3 ভাগ মানুষই গ্রামে বাস করে এবং গ্রামে যারা বাস করে তাদের বেশিরভাগ লোকই কৃষক। যে একজন কৃষক তারা তার একটা সময় দেখা যায় সেই ছেলেটা ওই প্রায় হাই স্কুলে ভর্তি হবে, হাই স্কুলে ভর্তি হওয়ার আগে বাবা চিন্তা করে যেহেতু টাকা এত সময় ছুটে দিব সে তখন পড়ালেখা ছেড়ে দিয়ে হয়তো হোটেল না হলে থেকে ধরে যাচ্ছে। এই ধরে যাওয়া শিক্ষার্থীদের জন্য আমার কিছু রাষ্ট্রপতিকে কিছু করার দরকার। এটা রাষ্ট্রপতিকে আমরা জানাতে চাই যে শিক্ষাগত প্রতিষ্ঠানে যদি বরাদ্দ করা হয় এবং সরকারি স্কুলগুলোতে যদি বিভিন্ন রকমের সুবিধা যেমন বেসরকারি স্কুলে আমরা লক্ষ্য করি বিজ্ঞানের বিভিন্ন ধরনের ল্যাব ক্লাস কম্পিউটার ল্যাব ক্লাস এগুলো করা হয়, কিন্তু সরকারি স্কুল বাবা জগৎ দিতে পারে না, কারণ সেই বাবার প্রত্যেক কোনো ন্যায্য মূল্য সে পায় না। এইসব দিকে রাষ্ট্রকে অবশ্যই নির্দেশন করতে হবে। আর সরকারি স্কুলগুলোতে বিভিন্ন বিশেষ করে সরকারি স্কুলগুলোতে মানে বিভিন্ন রকম পদক্ষেপ তাদের নিতে হবে, বিভিন্ন রকম উন্নয়ন, বিভিন্ন রকমের ক্লাস স্যার এবং শিক্ষকদের যাতে তারা পর্যাপ্ত পরিমাণ বেতন দিতে পারে। কারণ একজন শিক্ষক যদি পর্যাপ্ত পরিমাণ বেতন পায় সে কখনোই কোচিং এ আসে থাকবে না। আমরা দেখা যায় সচরাচর সরকারি স্কুলের শিক্ষকরা বেশিরভাগ কোচিং করিয়েই অনেক টাকা ইনকাম করার জন্য তারা স্কুলে পড়ালেখা করে না। স্কুলে যখন পড়ালেখা তারা করে না, অনেক ছাত্র যারা পারে যাদের টাকা আছে তারা ঠিকই কোচিং করে, কিন্তু যাদের টাকা নেই তারা কোনো কোচিং করতে পারে না, তাদের পর্যাপ্ত শিক্ষা দেওয়া সে পায় না। এর কারণেই আমরা যে চাচ্ছি যাতে শিক্ষকদের পর্যাপ্ত পরিমাণ বেতন তারা দেয় এবং যাতে আমাদের সরকারি স্কুলগুলোতে তারা বিশেষ করে যারা পদক্ষেপ নেয় বিভিন্ন রকমের উন্নতি করে ল্যাব ক্লাস দেয়, এগুলো আমার দাবি। আজকে আমার এই দাবিগুলো সামনে রেখে আমি আমার সংযুক্ত ব্যবস্থার চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদানের জন্য আমরা দেখছি শিক্ষা আর্থিক দায়িত্ব যতদিন রাষ্ট্র না নিচ্ছে ততদিন শিক্ষা বাণিজ্য থাকবে, শিক্ষা বৈষম্য থাকবে, শিক্ষা নিয়ে যে রমরমা ব্যবসা সে ব্যবসাও থাকবে। এর জন্য আমাদের দাবি শিক্ষা আর্থিক দায়িত্ব রাষ্ট্র যদি নেয় তখন শিক্ষকদেরও পর্যাপ্ত বেতন আমরা আশা করি যে পর্যাপ্ত বেতন শিক্ষকরাও পাবে। এই পর্যন্ত আলোচনা করে দিন আহ্বান করছি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সরকারি কৃষিকল্যাণ শাখার সংগঠন। স্বৈরাচার সরকার আইয়ুব খানের শাসন আমল থেকে যে নীতিগুলো চলে আসতেছে এগুলোর শেষ এখনো আমরা দেখতে পারিনি। কেন আমাদের সাথে আজকে এগুলো হবে? 1958 সালের স্বৈরাচার আইয়ুব খান যখন ক্ষমতায় আসে 1959 সালের 30 ডিসেম্বর এস এম শরীফের নেতৃত্বে একটা শিক্ষা শরীফ কমিটি গঠন করা হয়। এখানে স্বৈরাচার আইয়ুব খান কিছু নীতি প্রণয়ন করেন যেগুলো তখনকার ছাত্র সমাজের পছন্দ হয়েছিল না। এই নীতিগুলোর ভিতরে ছিল যে শিক্ষার